আলটিমেটলি স্নান করেই ফেললাম বামনি ফলসে, অযোধ্যা পাহাড়ে। দিল খুশ হয়ে গেল, পাগল হয়ে গেছি। আবার বলছি পাগল হয়ে গেছি। দেখো মানে পাগল হয়ে যায়। আমি যদি সত্যি কথা বলতে, তোমরা জানো আমার পাগল, আমার প্রকৃতির মাঝখানে আসলে আমি পাগল হয়ে যাই। এই জায়গাটা দেখে মনে হচ্ছে সত্যি যেন বাহুবলীর দৃশ্যটা বারবার করে মনে করছে। বন্ধুরা, কারা কারা আসতে চাও এই বামনি ফলসে? যারা যারা এখন অব্দি আসুনি অযোধ্যা পাহাড়ে বামনি ফলস দেখতে। হাই বন্ধুরা, তোমরা দেখছো BS20, আমি বিপ্লব সরকার। চলে এসেছি বামনি ফলসে। এই বামনি ফলসের টানে প্রচুর মানুষ পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আসে, বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে তো আসেই, এবং ইদানিং আসা প্রচুর বেড়ে গেছে। কেউ কেউ বছরে 2 বার অবধি 3 বার অবধি আসে। জায়গাটা খুব ভালো, বেশ ছাওয়া আছে, এবং যদি মনে করো একবারে নামতে পারবে না, এরকম জায়গাতে তোমরা রেস্ট নিয়ে নামতে পারো। বেশ ঠান্ডা লাগছে। এতক্ষণ যে গরম লাগছিল উপরটাতে, এখানে আসার পর একদম ঠান্ডা লাগছে। এতক্ষণ নর্মাল সিঁড়ি ছিল ঢালাই করা, এবার কিন্তু আর নর্মাল সিঁড়ি নেই, পাহাড়ের ধাপে ধাপে নামতে হচ্ছে। দেখতে পাচ্ছ, ব্যাপারটা কিন্তু একেবারেই সহজ নয় আর কি। অনেকটা নামতে হবে। যাদের হাঁটুর সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, হাঁপিয়ে যাও, তারা কিন্তু একদম আসার চেষ্টা করো না এখানে অন্তত পক্ষে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে বাহুবলীর সিনটা মনে হচ্ছে। বাহুবলীতে আমরা দেখেছিলাম যে পাহাড় বেয়ে বেয়ে একবারে জল পাহাড়ের উপরে উঠছে, জায়গাটা দেখে ওরকমই মনে হচ্ছে। জানি না কতটা উপরে উঠতে পারবো, তো বাহুবলী দেখার পর মনে হচ্ছিল একবারে সেম টু সেম মনে হচ্ছে। আমি কিছুটা উপরে ওঠার চেষ্টা করছি, সঙ্গে থাকো তোমরা। এরকম ফাঁকায় মানে ঘোরা যায় না, এত ফাঁকা কেউ নেই। আমি তো এখানে জল পাহাড় বলে দিলাম আর কি। মানে দেখার পরেই মনে হচ্ছিল বাহুবলীর এই জায়গাটাতে। কিন্তু বাহুবলী হিরো আমি হতে চাই না, সবাই নেবে না। পাবো অনেক দিনের ইচ্ছা ছিল যে বামনি ফলসে স্নান করবো, সেই ইচ্ছা আজকে পূর্ণ হতে চলেছে। জায়গাটা কিন্তু মোটাই সহজ নয়। দেখতে পাচ্ছি কতটা স্পিড। আগেই বলছি সবাইকে ট্রাই করো না, আমি চেষ্টা করছি। খুশ হয়ে গেয়া তো আলটিমেটলি চলে আসলাম বামনি ফলসে। প্রচন্ড শীত করছে। বাহ বাহ বাহ, ओह क्या बात। साथे लड़ाई मध्य आपका पास करते पारतो। খুব ভালো এনজয় করলাম, সত্যি কথা বলতে এত এনজয় করলাম মানে কল্পনা করা যায় না। এরকম এনজয় খুব কম করেছি লাইফে। বামনি ফলসে প্রায় মাঝামাঝি চলে এসেছি। এক দাদাভাই দৌড়তে সে ভিডিওটা করে দিল, লোকাল ছেলে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা, পুরুলিয়া অযোধ্যা পাহাড়, বামনি ফলস জিন্দাবাদ। তো তোমরা এতক্ষণ যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখছিলে লোকাল ভাই, কি নাম ভাই তোমার? শুভেন্দু ভাইয়ের জন্য এত সুন্দর ওই জায়গায় গিয়ে ভিডিওগুলো পেলাম। তোমার নাম কি?
বাপি, আমি কিন্তু ঠিক পেয়ে যাই, যেখানে যাই কাউকে না কাউকে পেয়ে যাই। কোথায় থাকো শুভেন্দু? আলতা গ্রামে। এখান থেকে কতটা দূর? 20 কিলোমিটারের মতো হবে। বামনি ফলস কি মাঝে মধ্যে আসে? হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের বছরে 2-3 বার আসে। বছরে 2-3 যাই হোক, আমরা চলে এসেছি কলকাতা থেকে, আর ভাই এসছে পুরুলিয়ায় থাকে, এখান থেকে 20 কিলোমিটার দূরে। কিরকম লাগে? খুব ভালো লাগে। মানে ঠিক আছে। স্নান করতে এসছো? হ্যাঁ, স্নান করবো বলেই বাড়ি থেকে ঠিক করে এসেছি। কিসে করে আসছো বাড়ি থেকে? আমরা মোটরসাইকেল বাইক নিয়ে এসেছি। বাহ, ধন্যবাদ। যাই হোক, থ্যাংক ইউ শুভেন্দু ভাই এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। আর তোমরা দেখলে বামনি ফলস দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। আবার বলে দিচ্ছি, ওই ওপরে হচ্ছে, ওপর অব্দি যাইনি, ওপর অব্দি গিয়েছিলাম। এবার কিন্তু ভিডিওটি আলটিমেটলি শেষ করবো। লোক আসা শুরু হয়েছে, তখন ফাঁকা ফাঁকা ছিলাম। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তোমরা দেখছো BS20, আমি বিপ্লব সরকার তোমাদের রাখলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে বামনি ফলস। টাটা, বাই বাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এবং ফলো করবে। থ্যাংক ইউ।